অপেক্ষা করছি, এখনও অপেক্ষা করছি, মানে অনেকক্ষণ ধরে বসে আছি এখানে আমরা বন্ধুরা সবাই সহ। আর আশাবাদী যে ভালো কিছু হবে আর কি। আপনি একটু বলবেন যে দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচনটা হয়েছে, তো এই ৩৩ বছর পরে আপনারা সৌভাগ্যবান যে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। তো সেক্ষেত্রে আসলে আপনারা আপনাদের যোগ্য প্রার্থী বা আপনাদের পছন্দের প্রার্থীকে ঠিকমতো ভোট দিতে পেরেছিলেন কিনা বৃহস্পতিবারই গেল? হ্যাঁ, আমরা আসলে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পেরেছি, আমাদের পছন্দের প্রার্থীকে ভোটটা দিয়েছি এবং আমরা আশা করি যে এই ভোটটা অনেকটা কার্যকারী হয়েছে এবং তারা জয়লাভ করেছে এবং আমরা একটা যোগ্য প্রার্থী পেয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তো নির্বাচনের সময় তো প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, নির্বাচন ইশতেহার দিয়েছে, তো আপনারা কতটুকু প্রত্যাশা করছেন যে যারা নির্বাচিত হয়ে আসবে, তো আপনাদের দাবি দেওয়া অভাব অভিযোগ তারা কতটুকু পূরণ করতে পারবে সেই ইশতেহার অনুযায়ী? আমরা চাই যে মানে এখানে যে যারা নির্বাচিত হয়েছে সবাই যোগ্য প্রার্থী এবং তাদের হাত ধরে আমরা স্বপ্নের ক্যাম্পাস আমাদের বাস্তবায়ন হবে, এটাই আমরা আশাবাদী আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে। তো এখানে লেখাপড়ার পরিবেশটা কীরকম পাবেন মনে করেন যারা নির্বাচিত হয়ে আসবে তাদের অধীনে? আগে ধরেন যে নির্বাচনের আগে বা যখন দলীয় সরকার ক্ষমতায় ছিল তখন যে গণরুম গেস্ট রুম কালচার ছিল, এক রুমে 50 জন 60 জন করে ছিল, তখন যে পড়াশোনা করবে বা ওই ধরনের পরিবেশ ছিল না। তো গণঅভ্যুত্থানের পর যেমন ভাইয়েরা যা নির্বাচিত হয়েছে, একটা ম্যান্ডসে যে গণরুম গেস্ট রুম কালচার বিলুপ্তিকরণ। সো গণরুম গেস্ট রুম কালচার যদি বিলুপ্তি হয় তাহলে একটা মানে রুমের ভিতর একটা ভালো পরিবেশ থাকে পড়াশোনা করার। তাই মনে করি যে পড়াশোনার পরিবেশ উপযুক্ত হবে ইনশাল্লাহ। আপনার কাছে একটি প্রশ্ন, যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রতিষ্ঠিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বড় একটি কাজ হচ্ছে গবেষণা করা, তো সেক্ষেত্রে গবেষণাটা কতটুকু করতে পারবেন বলে আপনার মনে হয়? জি, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখছি যে গবেষণায় অনেকে প্রতিযোগিতা করতেছে, গবেষণা শিক্ষা ও গবেষণা পত্র আমরা একজনকে নির্বাচন করার জন্য ভোট দিলাম। তো আশা করি উনি আসবে এবং পুরা ক্যাম্পাসে ওনার গুঞ্জনই দেখতেছি। তো আশা করি উনি আমাদের ভালো করবে, উনি গবেষণার সাথে জড়িত আছে এবং ওনার অনেক বড় বড় পাবলিশ আছে। তো আমরা আশা করি যে উনি ভালো করবে এবং আমাদের গবেষণার অনেক উন্নয়ন হবে। আসন্ন জাকসু নির্বাচনে যে জিতু ভাই এবং মাঝার ভাই যে দুজনই প্রার্থী, তো ওনাদের কাছে পাঠাই আমাদের যে মানে প্রত্যাশাটা থাকবে হচ্ছে যে ক্যাম্পাসের যে শৃঙ্খলা এবং আমাদের যে কার্যক্রমগুলো এসবের মানে সব কিছু সুব্যবস্থা করা। এবং জিতু ভাই অত্যন্ত ভালো মানুষ, মানে আমরা যে সবাই যে যার ভোটটা দিয়েছি, যে তার প্রাপ্য ভোট এবং যাকে যোগ্য মনে করেছি সেই হিসাবে ভোটটা দিয়েছি এবং তাদের প্রতি আমাদের একটা এক্সপেকটেশন আছে যে তারা ভালো কিছু করবে। আমাদের স্টুডেন্টদের যে আশা ভরসা সব কিছু মিলে ক্যাম্পাসকে সুন্দর করে যে গোছানোর বিষয়টা, ক্যাম্পাসে এখন অনেক ঝামেলা অনেক কিছু আছে যেগুলো এখনও মানে পরিপূর্ণ না। তো আমরা চাই হচ্ছে তাদের হাত ধরেই এই বিষয়টা পরিপূর্ণ হোক, মানে ক্যাম্পাসের বিষয়গুলো যত বিষয়গুলো আছে সবগুলো ওনাদের মাধ্যমে আমাদের কাছে সুন্দরভাবে এটাকে মানে আসুক আর কি আমাদের কাছে, আমরা এটা চাচ্ছি। এবং তাদের কাছে আমাদের একটা এক্সপেকটেশন থাকবে যে তারা মানে আমাদের হয়ে তারা যে ইশতেহার দিয়েছে, তো তারা যাতে এই ইশতেহারগুলো মানে সুন্দর মতো করে পালন করে